ওকে যাই। হ্যাঁ। ইদানিং আমরা চারপাশে লক্ষ্য করছি যে রাসেল ভাইপার নামে এক ধরনের সাপ, যা একসময় আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছিল। এই সাপের উপদ্রব কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং আমাদের আশেপাশের কাউকে যদি রাসেল ভাইপার সাপে দংশন করে, সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে, প্রাথমিক কিছু করণীয়। এটা হলো যে আপনি কামড়ানোর যে জায়গাটা আছে, এটা যদি রাসেল ভাইপার সাপ হয়, তাহলে কামড়ানোর জায়গাটা প্রথমেই ওই জায়গাটাতে আমাদের প্রচুর পানি দিয়ে সেটা ধুয়ে নিতে হবে এবং যদি সম্ভব হয় ওই জায়গাটাতে কিছু অ্যান্টিসেপটিক জাতীয় সলিউশন দিয়ে সেটাও ধুয়ে ফেলা যায়, যাতে সেখান থেকে লোকাল যদি কোনো টক্সিন থাকে বা বিষ থাকে, সেটা যাতে বডিতে ঢুকতে না পারে। এবং অনেকেই সেখানে ব্লেড দিয়ে কেটে ওই জায়গাটাকে ক্ষতবিক্ষত করেন, সেটা আসলে কোনো প্রয়োজন নেই। সেটার থেকে কিন্তু বডিতে আরও জটিলতা বাড়তে পারে। সো আপনি সাফিসিয়েন্ট পানি দিয়ে, প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে ফেলাটা আমাদের প্রথম দায়িত্ব। এবং তারপর সেখানে অনেকেই গামছা বা রশি জাতীয় কিছু দিয়ে একটা গিঁট দিয়ে থাকেন ওই কাটা জায়গা থেকে একটু উপরে। কিন্তু এই গিঁট দেওয়াটা অনেক সময় আমাদের সায়েন্টিফিক্যালি এটা খুব বেশি রোল নেই, কিন্তু গিঁট যদি আপনি দিতেই চান, তা সেই গিঁট যেন খুব বেশি টাইট না হয়। এটা খুব হালকা করে সেখানে কাটা জায়গার থেকে সামান্য উপরে একটা গিঁট দেওয়া যেতে পারে। তবে এই গিঁটটা হতে হবে যেখানে একটা বোনস আছে, অর্থাৎ আমাদের হাতে যদি হয়, রিস্টের কাছাকাছি হয়, এটা হাতে কিন্তু দুইটা বোনস, তো এটা আমাদের আর্মে কিন্তু একটা বোনস এখানে দেওয়া যেতে পারে। বা আমাদের হাঁটুর নিচে যদি হয়, তাহলে বাঁধনটা দিতে হবে হাঁটুর উপরে, অর্থাৎ যেখানে একটা বোনস বা হাড় রয়েছে। এছাড়া এই বাঁধনটা কিন্তু সাফিসিয়েন্ট লুজ হতে হবে, এটা বেশি টাইট হওয়া যাবে না, কারণ এটা খুব বেশি টাইট হলে সেখানে রক্ত সরবরাহটা বন্ধ হয়ে গিয়ে ওই অঙ্গটা কিন্তু একটা সময় পচে যেতে পারে এবং সেটা এমন ঘটনা ঘটতে পারে যে রোগী বেঁচে গেল কিন্তু অঙ্গর হানি হলো, অর্থাৎ ওই অঙ্গটা পচে যাওয়া অর্গানকে আমাদের কেটে ফেলতে হবে। এবং পরবর্তীতে যেটা করতে হবে, অতি দ্রুত এই পেশেন্টটাকে নিয়ে নিকটস্থ হসপিটালে যেতে হবে এবং হসপিটালে এই পেশেন্টের যে সিমটমগুলো আছে, সেটা যদি রাসেল ভাইপার সাপে এক ধরনের সিমটম বা কোবরা কিন্তু অন্য ধরনের সিমটম হয়, স্থানীয় যে হসপিটালের ডাক্তাররা এটা নিয়ে সবাই ট্রেনিং প্রাপ্ত এবং ওনারা এই সিমটম দেখে ওই সাপকে যদি আপনারা ডায়াগনোসিস নাও করতে পারেন, ওনারা সিমটম দেখেই কিন্তু পেশেন্টের সিমটম দেখে ওনারা সাপের বিষের ধরন ডায়াগনোসিস করতে পারবেন এবং সে হিসাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। এবং সেটা কোবরা হোক বা রাসেল ভাইপার হোক, সাপ যে ধরনেরই হোক না কেন, হসপিটালে সাফিসিয়েন্ট অ্যান্টিভেনমের সাপ্লাই আছে আমরা যতটুকু জানি। সো এই পেশেন্টগুলোর ব্যবস্থা কিন্তু ওনারা হসপিটালে একটা বৈজ্ঞানিকভাবে, সায়েন্টিফিকভাবে নিতে পারবেন। কিছু কিছু পেশেন্টের জন্য যদি আরও উন্নত চিকিৎসা লাগে, সেটাও হসপিটাল। তবে একটা কথা মনে রাখতে হবে, কোনোভাবেই সাপে কাটা রোগীকে ওঝা বা স্থানীয় কোনো ডাক্তারের হাতে সমর্পণ করা যাবে না। তাতে একদিকে যেমন সেটা পেশেন্টের জীবন সংশয়ের মধ্যে ফেলবে, অন্যদিকে এই এই ধরনের ভুল সিদ্ধান্তগুলো আমাদের সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থাকে কিন্তু হুমকির মধ্যে ফেলবে।